আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বহুদিনের বৈরতা থাকলেও এই প্রথমবারে সরাসরি ইসরায়েল হামলা চালালো ইরান। 2 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের লেবরি নিউজ গার্ড আইসিজিসি এই বিবৃতি ইসরায়েলের ভূখণ্ডে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা দখলকৃত ভূমি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ওই হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীও ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বহু বছর ধরে ছায়া যুদ্ধ লিপ্ত থাকার পর এই প্রথম দুই প্রতিদ্বন্দ্বী দেশ প্রথমবারের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হলো। তবে ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন গতিরোধ করেছে, যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশ সীমার বাহিরে। আজ রাতের ইরানের দিক থেকে এই হামলা হলো একটি মারাত্মক ঘটনা বলেছেন ইসরায়েল ডিফেন্স কোর্স বা আইডিএফ এর মুখপাত্র রিয়ার এডমিরা। ইরানের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। এছাড়াও জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে যে কোনো পরিস্থিতির জন্য দেশের সামরিক বাহিনী প্রস্তুত আছে। ইরানের সরাসরি হামলার জন্য সাম্প্রতিক বছর ও সপ্তাহগুলো ধরে ইসরায়েল প্রস্তুতি নিয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। হামলা ও আক্রমণের উভয়ের জন্য ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী, আইডিএফ শক্তিশালী, জনগণ শক্তিশালী ভাষণে বলেছেন তিনি। একই সঙ্গে তিনি তার মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রকে পাশে থাকার ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমার নীতি পরিষ্কার, যেই আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব, যে কোনো হুমকির মুখে আমরা আমাদের রক্ষা করব। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।